জীবনে কিন্তু আমরা সবাই ধনী হতে চাই, তবে হতে পারে কয়জনে, তাই না? আমরা কিন্তু আয়ের থেকে ব্যয়টাই বেশি করে ফেলি, আর সেজন্যই কিন্তু আমরা কখনোই টাকা জমাতে পারি না। আর টাকা জমাতে না পারলে কখনোই কিন্তু ধনী হওয়া যায় না। যারা দেখবেন অনেক বেশি ধনী, তারা কিন্তু অনেকটা বুদ্ধি করে পরিশ্রম করে তারপরে কিন্তু সেই জায়গায় পৌঁছেছে। আর ধনী হতে গেলে সবার আগে আপনাকে পরিশ্রমী হতে হবে, আর অবশ্যই বুদ্ধি থাকতে হবে। যারা আজকে সাকসেস হয়েছে সবটাই কিন্তু নিজের পরিশ্রম আর বুদ্ধির জন্যই হয়েছে। তো আমাদেরকেও সেইভাবেই চলতে হবে, পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, আয় বুঝিয়ে ব্যয় করতে হবে। যার যেমন আয় সে অনুযায়ী ব্যয় করতে হবে। আসলে আমরা আয়ের থেকে ব্যয়টা অনেক বেশি পরিমাণেই করে ফেলি, আর সেজন্যই কিন্তু আমরা টাকা জমাতে পারি না। আর টাকা জমাতে না পারলে কখনোই আপনি ধনী হতে পারবেন না। সবার আগে আমাদের বুদ্ধি করে কিন্তু একটা সংসারে চলা উচিত। আর একবারে কিন্তু কেউ ধনী হতে পারে না, সেটার জন্য অবশ্যই আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেক টাকাই হয়ে যায়। আর শুধু টাকা জমানোটাই কিন্তু বড় কথা নয়, টাকা ইনভেস্ট করতে হবে। আপনাকে টাকাগুলো প্রয়োজন মতো কাজে লাগাতে হবে। যদি সঠিক কাজে টাকা ইনভেস্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনি অবশ্যই একদিন না একদিন ধনী হবেন। হয়তো খুব একটা ধনী হতে না পারেন, তবে যতটুকু আপনার দরকার একটা সংসারে আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আমি কিভাবে মাত্র 9,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা জমিয়েছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসলে টাকা যদি সঠিক জায়গায় ইনভেস্ট করা যায় তাহলে সেখান থেকে সত্যি অনেক বেশি টাকা চলে আসে একটা সময়। তো আমি কিভাবে করেছি সবটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি। আমার ছেলের পরীক্ষা চলছে, তো সেজন্য অনেক সকালবেলা উঠেছিলাম, আর উঠেই কিন্তু ওর কাজগুলো আগে করেছি। আর আজকে আমার মেয়েটাও কিন্তু অনেক সকালবেলা উঠে গিয়েছিল, কারণ ও রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল। এমনি কিন্তু রাত্রে অনেক দেরিতে ঘুমায়, প্রায় 2টা 3টা এরকম কিন্তু ঘুমায়। তো কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছিল তো সেজন্য কিন্তু সকালে উঠে গেছে। আর আবির কিন্তু ওকে কোলে নিয়েছিল, আর সেটি একটুখানি আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, আবির স্কুলে চলে গিয়েছিল, আর তারপরে কিন্তু আমি আমার সংসারের বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু ওর পরীক্ষা চলছে তো ওকে নিয়েই কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে আছি। ওকে পড়াতে হয়, ওকে সময় দিতে হয়, তো সেজন্যই আমাদের সংসার জীবনে অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে একবারে সব কিছু পেয়ে যাই না। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তারা কিন্তু চাইলেই সব কিছু পেয়ে যায় না। তো আমারও কিন্তু সেরকমই। আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসই অনেকটা যত্ন আর ভালোবাসা দিয়ে কিন্তু গড়েছি। একবারে যে আমার সব কিছু হয়েছে সেরকম কিছুই না। আমার যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে তারা হয়তো সবাই জানে আমার এই ছোট্ট ঘরগুলোতে আগে কিন্তু কিছুই ছিল না। তো একটা একটা করে জিনিস কিন্তু আমি গড়েছি। আমার হাজবেন্ড আমি দুজনে পরিশ্রম করেই কিন্তু গড়েছি। আসলে জীবনে পরিশ্রম না করলে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। পরিশ্রমই কিন্তু জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তবে আমার মতে আমি দেখেছি প্রত্যেকটা বিষয়ে কিন্তু পরিশ্রমটা খুব একটা বেশি কাজে লাগে না। যেমন আমি একটা বিষয় বলছি, ইউটিউবের ব্যাপারটা। এখানে অনেকের ভিডিও আমি দেখি, অনেক সুন্দর সুন্দর ভিডিও মেড করে, কিন্তু তাও সেখানে ভিউজ প্রচুর পরিমাণে কম, মানে দেখে অনেক বেশি কষ্ট হয়। তো এই দিক থেকে বলবো যে পরিশ্রমটাও কিন্তু খুব একটা বেশি কাজে লাগে না, তবে অন্য বিষয়ে কিন্তু পরিশ্রমটা বেশি কাজে লাগে। তবে ইউটিউবের ক্ষেত্রে একটু হলেও ভিন্ন রকম রয়েছে, আমার যেটা মনে হলো তো সেটাই বললাম। অনেকে দেখবেন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সুন্দর করে ভিডিও বানায়, তাও কিন্তু ভিডিওতে একেবারেই ভিউজ কম। তো আমারও কিন্তু সেম একই অবস্থা। তো যাই হোক, তো এই যে তাও কিন্তু পরিশ্রম করেই চলেছি। তবে ওই যে আমরা কিন্তু সবাই আশা নিয়ে থাকি, ভরসা নিয়ে থাকি, একদিন হয়তো আমরা অবশ্যই সাফল্য পাবো, আমাদের এই পরিশ্রম হয়তো বিফলে যাবে না। তো এই
আশা ভরসা নিয়ে কিন্তু আমরা সবাই চলেছি। জীবনে তো চাহিদার আমাদের কোনো শেষ নেই, আর স্বপ্ন দেখারও শেষ নেই। আর স্বপ্ন দেখি বলে হয়তো আমরা ভালো থাকতে পারি, আর স্বপ্ন দেখাটাও কিন্তু দরকার। তা না হলে কিন্তু আপনি কখনোই আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। স্বপ্ন দেখতে হয়, তাহলে কিন্তু সেই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন। তো এদিকে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা সংসারে অবশ্যই কিন্তু আমাদের গৃহিণীদের অনেক বেশি বুদ্ধিমতী হতে হবে, পরিশ্রমী হতে হবে। পরিশ্রম না করলে সংসারে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, বা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবেন না। একজন গৃহিণী কিন্তু পারে একটা সংসারের আয় উন্নতি বাড়াতে, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে। সবটাই কিন্তু আমাদের উপরই বেশি নির্ভর করে। হাজব্যান্ডরা কিন্তু খুব একটা বেশি দায়িত্ব পালন করেন না, হয়তো ওনারা শুধু জিনিস এনে দেন বা টাকা দিয়ে দেন, এর থেকে বেশি হয়তো খুব একটা বেশি করে না। আর সব দিক কিন্তু আমাদেরকেই সামলাতে হয়। তো সেজন্য কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটা হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। তা না হলে কিন্তু সংসার থেকে আমরা কখনোই টাকা সেভ করতে পারবো না। সংসারের খরচ থেকেও কিন্তু হাজার হাজার টাকা জমানো যায় যদি আমরা হিসেব করে চলি। আসলে যার যেমন আয় সে অনুযায়ী যদি আমরা ব্যয় করি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক টাকা জমাতে পারবো। তো অনেকেই কি করে, আয়ের তুলনায় হয়তো ব্যয়টাই অনেক বেশি করে ফেলে, আর সেজন্য হয়তো টাকা জমাতেও পারে না। আবার অনেকে বলে যে আমি টাকা জমাতেই পারি না। চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনি টাকা জমাতে পারবেন। আর যদি টাকা থাকে অবশ্যই সেটাকে বুদ্ধি খাটিয়ে চলবেন, দেখবেন সেখান থেকেও কিন্তু অনেক টাকা আপনি জমাতে পারবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রুমগুলো সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম, আর ক্লিনিং করে নেওয়ার পরে কিন্তু দেখবেন অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আমার এই ছোট্ট ঘরগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর সেটাই শেয়ার করেছি। আমার সংসারে আহামরি কিছুই নেই, তবে যতটুকু আছে সেগুলো দিয়ে সবসময় এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো অনেক আপুরা কমেন্ট করে যে তুমি ছোট বেবি নিয়ে কিভাবে এতগুলো কাজ করো। আসলে কিছু করার নেই, যেহেতু একা সংসার করতেই হয়, আর ভালোবেসে আমি সমস্ত কাজ কিন্তু করি। তো সেই সমস্ত আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর করে কমেন্ট করে। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, ভিডিওর মূল পর্বে চলে যাই। যে প্রথমে যে কথাটি আমি বলেছিলাম যে আমি কিভাবে মাত্র 9,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা জমিয়েছি, তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি। আসলে ওই যে বললাম, শুধু টাকা থাকলে কিন্তু হয় না, সেটাকে কিন্তু কাজে লাগাতে হয়। আর যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি অনেক টাকা জমিয়ে রাখতে পারবেন বা সেভ করতে পারবেন। তো আমি কিন্তু এভাবেই চলি। আসলে আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। তো অনেকে হয়তো ভাবতে পারে যে আমি কিভাবে 9,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা জমিয়েছি। আসলে ব্যাপারটা হয়তো অনেকের কাছে খুবই আশ্চর্যজনক মনে হবে, কারণ আমি তো ঘরেই থাকি, কোথাও তো যাই না, তাই না? আসলে বিষয়টা এরকমই। তো অনেকে হয়তো জানে না, আবার অনেকে হয়তো জানে যে আমার অনেক আগের একটা ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছিলাম। আসলে আমার বাড়িতে কিন্তু আমরা 4 জন সদস্য ছাড়াও আরও অনেকগুলো সদস্য রয়েছে। তো তাদেরকে আমি হয়তো কোনোদিনও দেখাইনি, হয়তো অনেক আগের ভিডিওতে একদিন দেখিয়েছিলাম। তো আমাদের বাড়িতে কিন্তু ওই যে বললাম সদস্যগুলো, তো অনেকগুলো কিন্তু আমার ছাগল রয়েছে, আর সেই সদস্যগুলো কিন্তু আমার অনেক প্রিয়। সত্যি আমাকে এতটা বেশি চেনে। তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো যখন আমার শাশুড়ি মা ছিল তখন থেকে কিন্তু আমাদের ছাগল, মুরগি অনেক কিছু কিন্তু ছিল, অনেকগুলো কিন্তু মুরগি ছিল। কখনোই কিন্তু আমরা ডিম কিনতাম না, মুরগির ডিম দিয়ে কিন্তু হয়ে যেত। তো যাই হোক, এখন যেহেতু আমার খুব একটা বেশি জায়গা নেই, তো সেজন্য আর রাখা হয় না, আর একা হাতে সংসারের কাজ করতে হয়, তো সেজন্য কিন্তু আর সেগুলো রাখছি না। তবে আমি কিন্তু ছাগলগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছি। তো অনেকগুলোই কিন্তু ছিল। তো আমার শাশুড়ি মা চলে যাওয়ার পরে কিন্তু কতগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম, কারণ আমার একার পক্ষে সংসারের কাজ করে আর ওগুলো কাজ করা অনেক বেশি কষ্টকর। যারা হয়তো গরু ছাগল এগুলো পোষে তারা কিন্তু খুব ভালো করেই ব্যাপারটা বোঝে। তো সেজন্য কিন্তু কতগুলো ছাগল বিক্রি করে দিয়েছিলাম, আর বাকিগুলো কিন্তু ছিল, তো এখনো পর্যন্ত কিন্তু আছে। তো মাত্র কিন্তু 9,000 টাকা দিয়ে আমার শাশুড়ি মা শুধুমাত্র 2টা ছাগল কিনেছিল, আর সেখান থেকে কিন্তু তারপরে অনেকগুলো ছাগল হয়েছিল। তখন কিন্তু প্রায় 14 থেকে 20টার মতো ছাগল ছিল আমাদের। তবে এখন যেহেতু আমাদের খুব একটা জায়গা নেই, তো সেজন্য কিন্তু পরে অনেকগুলো আবার বিক্রি করে দেওয়া হয়েছিল। তো এখনও কিন্তু অনেকগুলোই রয়েছে, আর সেখান থেকে কিন্তু আমরা 3টা ছাগল বিক্রি করেছিলাম, আর সেখানে কিন্তু 30,000 টাকা পেয়েছি। আসলে খাসি ছাগলের কিন্তু প্রচুর পরিমাণে দাম। তা আমরা গৃহিণীরা কিন্তু চাইলে একটু যদি আমরা ঘরের কাজগুলো করি, একটু যদি পরিশ্রম করি, তাহলে কিন্তু এইভাবে আমরা অনেক টাকা জমাতে পারি। যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু অনেক বেশি সুবিধা। তবে আমাদের যেহেতু বাজারে বাড়ি, তো চাইলেও খুব একটা বেশি রাখতে পারি না।
আর অনেকে ভাবতে পারে যে আমি কোথায় রাখি ছাগলগুলো, আসলে আমাদের ঘরে তো সেরকম কোনো জায়গা নেই। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেব। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে বুদ্ধি করে চলা উচিত, পরিশ্রম করা উচিত একটা সংসারে। আসলে ওই যে বললাম, পরিশ্রম যদি আপনি না করেন তাহলে কিন্তু একটা সংসারে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। তো 3টা ছাগল কিন্তু 30,000 টাকা দিয়ে বিক্রি করেছিলাম। তো এখনও পর্যন্ত শুধু 5,000 টাকা দিয়েছে, আর বাকিটা কিন্তু এখনও দেয়নি, তো সেটা পরে দিয়ে দেবে। তো যে দাদাটা নিয়ে গেছিলো, তো যেহেতু বাজারে বাড়ি, তো সেই জন্য কিন্তু অল্প টাকা দিয়েছিল। তো বলেছিল যখন ও বেচবে তখন কিন্তু সেই টাকাটা দিয়ে দিবে। আসলে উনি কিন্তু ছাগলের ব্যবসা করেন, তো সেই জন্য উনি আগে বেচবেন, আর সেখান থেকে হয়তো ওনার আরও অনেক বেশি টাকা লাভ হতে পারে। তো পরে কিন্তু টাকাটা দেবে। তো এখানে কিন্তু শুধু 5,000 টাকা দিয়েছিল, আর সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তো আমি কিন্তু এভাবে আমার সংসারে চলি, এভাবে বুদ্ধি করে চলি, আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে থাকি। আর বাইরে কিন্তু কিছুই দেখাই না। আমার এই ছোট্ট সংসারে যতটুকু করি, কিভাবে চলি আর কিভাবে সংসারের আয় উন্নতি করি, তো সব কিছুই কিন্তু আমি শেয়ার করি। আসলে এই ছাগল দিয়ে কিন্তু আমি আমার সংসারের অনেক কিছু করেছি। ছাগল বিক্রি করে যে টাকাগুলো আসে সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনেছি। আমার যে ডাইনিং টেবিলটা রয়েছে সেটাও কিন্তু আমার ছাগলের টাকা দিয়েই কেনা। তো যাই হোক, এভাবে কিন্তু আমি আমার সংসারের অনেক জিনিস কিনেছি। তো এদিকে কিন্তু আমি ডিম রান্না করে নিচ্ছিলাম। আর যখন আমি অনেক বেশি ব্যস্ততায় থাকি তখন কিন্তু আমার কাছে ডিম রান্নাটাই বেশি সহজ মনে হয়, তো সেটাই কিন্তু আমি রান্না করে নিই। ছোটো বেবি নিয়ে কাজ করা সত্যি অনেক বেশি কষ্টকর, তো সেজন্য খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলা আমি রাখি না। তো এই যে শুধুমাত্র ডিম রান্নাই করেছিলাম, আর পরে কিন্তু বেগুন ভাজা করে দিয়েছিলাম হাজব্যান্ডকে। তো সেগুলো কিন্তু আর আমি কিছুই শেয়ার করিনি। রান্নার ভিডিও এমনিতেও খুব একটা বেশি শেয়ার করতে পারি না, কারণ অনেকটা তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাগুলো করি। তো যাই হোক, তাও কিন্তু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমি লাইফস্টাইল ভিডিও শেয়ার করি, তো সেজন্য অবশ্যই একটু একটু করে দেখিয়ে দিতেই হবে। আর সেজন্যই কিন্তু আমি দেখিয়ে দিই। আর এমনিতে আমার দুপুরে রান্না বাড়া খুবই সাধারণ, তো সেগুলো কিন্তু শেয়ার করি। তো যাই হোক, রান্নাবাড়া খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আজকে আমি গ্রামে গেছিলাম শ্বশুরবাড়িতে। আমার কিন্তু শ্বশুরবাড়ি গ্রামে, আর সেখানে কিন্তু খুব একটা বেশি যাওয়া হয় না। তো অনেক দিন পর কিন্তু আজকে গেছিলাম, কারণ সেখানে একটা অনেক বড় ফুটবল খেলা হয়েছিল, তো সেজন্যই কিন্তু গেছিলাম। তো আমি কিন্তু যেতে চাইনি, কারণ ছোট্ট বেবিটাকে নিয়ে সেখানে যাওয়াটা কিন্তু একেবারে সম্ভব নয়, কারণ প্রচুর পরিমাণে সেখানে ভিড় ছিল, অনেক মানুষজন ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, অনেক মানুষজন। আর মহিলাদের জন্য কিন্তু আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়েছিল। বসার ব্যবস্থা বলতে একটা ছাদের উপরে, তো সেখানে কিন্তু ছিল। তো আমি যেখান থেকে ভিডিওটি করছিলাম, তো সেখানে কিন্তু আমি উপরে দাঁড়িয়েছিলাম। তো আমি কিন্তু ছাদ থেকে ভিডিওটি করেছি। তো মেয়েটাকে বাড়িতে রেখে আমি কিন্তু গেছিলাম। আর বাড়িতে তো প্রচুর মেহমান আসছিল, তো ওদের কাছে রেখে কিছুটা সময়ের জন্য শুধু গেছিলাম, মানে মাত্র 10 মিনিটের জন্য আমি গেছিলাম একটু ভিডিও করার জন্যই, আর সেটাই একটুখানি শেয়ার করেছি। আর তারপরে কিন্তু আমরা রাত্রেবেলা বাড়ি চলে এসেছিলাম, কারণ গেলে কিন্তু খুব একটা বেশি কোথাও থাকা হয় না, কোথাও গেলে আবার চলে আসতে হয়, কারণ একা সংসার বলে কথা, কোথাও কিন্তু থাকতে পারি না। তো যাই হোক, আমি যে কথাটি বলেছি পরে শেয়ার করব যে আমি আমার ছাগলগুলোকে কোথায় রাখি। তো আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি আমার সেই টাকার ঘরটিকে। আসলে এটা ছাগল ঘর না, এটা কিন্তু আমার টাকার ঘর। তো তারপরে কিন্তু আমি আমার টাকার ঘরটিকে দেখিয়ে দিলাম। আর যখন আমি বের হয়েছিলাম ভিডিও করার জন্য, তো আমার ছাগলগুলো কিন্তু দৌড়ে আসছিল খাওয়ার জন্য। আসলে আমাকে দেখলে ওরা এভাবে দৌড়ে আসে যে আমি কখন তাদেরকে খাবার দেব। ওই যে বললাম, পশুরাও কিন্তু মানুষের থেকে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি ভালোবাসা দেয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।